উই হ্যাভ টু টক অ্যাবাউট আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড, যে ম্যাচটা আপনারা দেখবেন আগামীকাল সকাল 7টায়। আর্জেন্টিনা সুইজারল্যান্ডের সঙ্গে ম্যাচ খেলছে। রাউন্ড অফ 16 তারা খেলেছিল 2014 সালে, 100 গোলে জিতেছিল। দ্যাট ইজ লাইক 12 বছর আগের কাহিনী। আনহেল ডি মারিয়া গোল করেছিলেন এই ম্যাচে। মানে আপনি যদি আর্জেন্টিনা জার্সি ফর দ্য লাস্ট টাইম না পড়তে চান, তাহলে আর্জেন্টিনার কি করা লাগবে সেটা বলেন। সহজ হিসাব, জিততে হবে। এর চেয়ে তো আর সহজ কোনো হিসাব নাই, জিততে হবে, জিতে বেরোয় যেতে এখন হবে। হিসাবটা মিলায় দেন আর কি। এখন হিসাবটা মিলায় দেওয়ার ব্যাপারটা হচ্ছে যে বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। আর্জেন্টিনা লাস্ট যে মানে থ্রু আউট দ্য টুর্নামেন্ট, যেটা এমিল হয়ে একটা কথা বলছিলেন অন্য সময়, যে স্পেনের খেলা দেখে মনে হচ্ছে যে স্পেন, বা আপনিও বলছিলেন যে স্ট্রেংথ অনুযায়ী খেলছে না অনেক টিম। আর্জেন্টিনার যে ধরেন যে মিডফিল্ড বা যে অ্যাটাকিং অপশনস, আসলেই মানে আলভারেজের খেলা যদি বলেন বা লাউতারো মার্টিনেজের খেলা বলেন বা এনজো ফার্নান্দেজ, ম্যাকালিস্টার, মানে মনে হচ্ছে না যে তারা এখনো 100%। আসলে এই 100%টা যদি তাদের কাছ থেকে পাওয়া যায়, ম্যাচটা আর্জেন্টিনার আসলে সুইজারল্যান্ডের সঙ্গে বের হয়ে আসা উচিত, ম্যাচটা জিতেই আসা উচিত। এখন স্কালোনির কৌশলটা কি হবে, এবং এইরকম দুইটা ম্যাচ খেলার পরে আর্জেন্টিনার আগের ম্যাচগুলোর গ্যাপ অনেক বেশি ছিল। লাস্টে এই দুইটা ম্যাচে আমরা দেখছি যে খুব কম সময়ের মধ্যে মাঠে নামতে হচ্ছে, এবং যেই মেন্টাল আসলে তারা একটা কি বলবো সিচুয়েশন পার করে গেছে কেপ ভার্দের সঙ্গে এবং মিশরের সঙ্গে। মানে আমি নিজে, আমার এখন গতকালকে মনে হচ্ছিল যে দুইটা ম্যাচ দেখলাম, আমার বিশেষ করে লাস্ট ম্যাচটা মিশরের সাথে লাস্ট 15 মিনিট আমার নিজেরও আসলে খুব একটা স্মরণে নাই যে আমি কিভাবে ম্যাচটা দেখছি। রাইট, মানে আমার নিজের কাছে হচ্ছে ঘোরের মতো লাগছে যে আমি আসলে ঠিক মতো দেখছি না, দেখি নাই। সো মাঠে যারা খেলছে ওরা আসলে কি পরিমাণ ঘোরের মধ্যে মানে মেন্টাল ইয়ার মধ্যে ছিল, সো সেই ব্যারিয়ারটা পার করে আসতে পারবে কিনা এটা একটা বড় ইস্যু। বাট অবভিয়াসলি মানে মূল ফ্যাক্টরটা হবে মেসিকে যত বেশি আপনি খেলায় রাখতে পারবেন। লাস্ট ম্যাচে যেটা হয়েছে যে একটা সময় গিয়ে মনে হচ্ছিল যে আজকের দিনটা মেসির না, একটা সময় গিয়ে মনে হচ্ছিল প্রচুর বল লুজ করছিল, ডুয়েল হচ্ছিল না, ক্রস হচ্ছিল না, কারণ সেন্ট্রালি আর্জেন্টিনা খেলার চেষ্টা করে সবসময়, সেন্ট্রালি ব্লক ছিল, ওই যে জোন 14 যেটা বলে আর কি। যখন মেসি হচ্ছে উইংয়ে শিফট করলেন, দেন আমরা হচ্ছে যে সেই মেসির সেই পুরনো রূপটা আমরা দেখতে পেলাম। সো মেসিকে আপনি যত বেশি ইনভলভ করবেন অবভিয়াস, এবং ওই সাপোর্টটা দরকার হবে। লাস্ট ম্যাচে যেই সাপোর্টটা আমরা দেখলাম যে লাউতারো শেষে খুব ভালো সাপোর্ট দিয়েছে, এনজো একটা হেড করলো, ওই অপশনগুলো আর্জেন্টিনার জন্য খুব ইম্পর্টেন্ট হবে ডেফিনেটলি। সাবির ভাই তো মোটামুটি একটা উপরের দিকে কি করলে দরকার পড়বে, আর্জেন্টিনা কি দরকার পড়বে সেটা তো মোটামুটি একটা ছোট ভালো ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু আমরা স্কালোনির প্রেস কনফারেন্স থেকে যে আলাপগুলো শুনতে পারছি এমিলি ভাই, সেটা হচ্ছে যে সম্ভবত কাইন্ড অফ সেম মিডফিল্ডে থাকার কথা। পারেদেস, ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং রদ্রিগো দে পল। হয়তো চেঞ্জ আসতে পারে, আপনার আলভারেজ আবার হয়তো উইল গো ব্যাক টু দ্য বেঞ্চ, এবং লাউতারো মার্টিনেজ নামতে পারে। অলরেডি বোঝা যাচ্ছে যে আর্জেন্টিনা যখন ওয়াইড স্পেসগুলো ইউজ করছে বা ক্রসেস বক্সে ডেলিভার করছে, সেখান থেকে দে আর গেটিং রেজাল্টস। যদিও আর্জেন্টিনা মনে হয় ক্রস ডেলিভারির ক্ষেত্রে অনেক নিচের দিকের একটা দল, যে খুব তার একটা ক্রস নির্ভর দল না, তারপরও দে হ্যাভ স্কোরড আ লট অফ গোলস ফ্রম দেয়ার। স্কালোনি আসলে মানে কি চাচ্ছেন, মানে আপনি যেরকম বলতে চাচ্ছেন যে 15 মিনিট আসলে মনে নাই, এরকম কি আরেকটা 15 মিনিট বা 30 মিনিট মনে না রাখা, বা মানে এরকম একটা অ্যাড্রেনালিনের মধ্যে দিয়ে যেতে হবে, এরকম একটা ম্যাচের অপেক্ষা, মানে ম্যাচ কি আবারও তিনি উপহার দিবেন নাকি আর্জেন্টিনার ভক্তদেরকে? বেসিক্যালি আমি আপনার মতো অত ডিসক্রাইব করতে পারবো না, বিশ্লেষণ দিতে পারবো না, বাট আমার যেটা প্রবাবলি মনে হয় যে স্কলোনি আর্জেন্টিনাস লিটল বিট লাকি যে সুইজারল্যান্ডের মানজাম্বি এই ম্যাচে অ্যাবসেন্স খেলতে পারবে না, বিকজ আর্জেন্টিনার যে ডিফেন্সিভ অর্গানাইজেশন দেখেন লাস্ট দুইটা ম্যাচ এগেনস্ট কেপ ভার্দে, ইভেন্চুয়ালি ইজিপ্ট, তারা 4টা গোল কনসিড করেছে এবং ইজ ভেরি অড লুকিং অড। হ্যাঁ, এই আপনি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে এসে এই ধরনের গোল কনসিড করবেন, ইভেন্চুয়ালি আপনি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে চাবেন, দ্যাটস অ্যাবসলিউটলি রং। মিশরের সঙ্গে তো 4টা গোল কনসিড করতে পারতো, 3টা তো করে ফেলেছে। সো আমি এই কারণে বললাম যে এই সাবজেক্টগুলি যদি আপনি কনসার্ন না হন এগেনস্ট সুইজারল্যান্ড, আপনাকে কিন্তু একদম নাকানিচু বানিয়ে হবে। একটু অন্যভাবে বললাম, বিকজ এন্ডোয়ে, এমবোল এবং ভার্গাস, তারা 3জন হয়তো স্টার্ট করবে প্রবাবলি আপনার ফ্রন্ট লাইনে, যেহেতু মানজাম্বি নাই। সো এই 3জন প্লেয়ার কিন্তু নট লাইক ইজিপ্ট। হ্যাঁ, আপনি যদি বলেন ইজিপ্ট তারা পারফর্ম করেছে, বেস্ট পারফরমেন্স দেখেছে, কাউন্টার অ্যাটাকে তারা অনেক সুইফট ছিল, দ্যাটস ফাইন, বাট এমবোলো, এন্ডোয়ে এবং ভার্গাসকে আটকানোর জন্য আপনার যে ডিফেন্স অর্গানাইজেশন এখন আছে, এইটা যদি এভাবে করে খেলে আপনি কিন্তু প্রথমেই গোল কনসিড করতে হবে। সো যেটা হয় হয়তো সুইজারল্যান্ড যেটা করবে, তাদেরকে শুরুর দিকে যেটা হয় রোমেরো, লিয়াসান্দ্রো মার্টিনেজকে একদম হাফ ফিল্ড পর্যন্ত উঠাই নিয়ে আসবে, হ্যাঁ, অ্যালাউ করবে তাদের অ্যাটাক, যে তোমরা অ্যাটাক করতে আসো, পিছনের স্পেসটা তারা কিন্তু কি করবে, খালি রাখবে। দেন তারা কিন্তু কাউন্টার অ্যাটাকে, যেটা লাস্ট ম্যাচ ইজিপ্ট করেছে, তারাও কিন্তু সেমভাবে যাওয়ার একটা পসিবিলিটি আছে, বিকজ ওইটাতে করতে গেলে যেটা হয় আর্জেন্টিনার ডিফেন্স লাইন কিন্তু মানে অর্গানাইজেশন একদম ভেঙে চড়ে যায়। হ্যাঁ, আপনি যদি লাস্ট ম্যাচটা ইজিপ্টের সাথে দেখেন, ইভেনচুয়ালি যদি আপনি ইয়ার সাথেও দেখেন কেপ ভার্দের সাথে, সো
স্কলিনি ডেফিনেটলি এই যে 3-4টা সেশন পেয়েছে, এই ভিডিও অ্যানালিস্ট করে এই ডিফেন্সিভ অর্গানাইজেশন যদি ঠিকঠাক না করতে পারে, ইটস ভেরি ডিফিকাল্ট। বাট স্কলিনির সব থেকে বড় একটা পজিটিভ দিক, সে লিওনেল পারাদেসকে মিডফিল্ডে এনেছে। এইটা আমার কাছে মনে হয় যে একটা স্বস্তির জায়গা, বিকজ লাস্ট ম্যাচও যে 4জন মিডফিল্ডারের কথা বলেছেন, থ্রু অফ দ্য ম্যাচ লিওনেল পারাদেস আমার কাছে মনে হয় যে কনসিস্টেন্সি ছিল তার। বাকিরা কিন্তু কে কোথায় ছিল, আপনি যেটা বলছেন যে ম্যাকেলিস্টার, ডি পল, এনজো ফার্নান্দেস গোল করেছে, বাট থ্রু অফ দ্য ম্যাচ কিন্তু আসলে তেমন কোনো কিন্তু করে কিছু দেখাতে পারেনি। সো পারাদেস যেটা করে সবসময়, যে মিডফিল্ডে ওই প্রোটেক্টের জায়গাটা সে একটা অর্গানাইজেশন সবসময়ের জন্য রাখে, যেটা আমার কাছে মনে হয় যে দলকে একটা বড় কম্প্যাক্টনেস তৈরি করে। ইভেনচুয়ালি এই ম্যাচে যেটা করতে হবে, ম্যাকেলিস্টার, ডি পল, ইভেনচুয়ালি এনজো ফার্নান্দেস, লাস্ট ওয়ার্ল্ড কাপ 2022-এর যে ওয়ার্ল্ড কাপের যে মিডফিল্ডটা ছিল, ওই রকমের একটা খেলা দেখতে চাই আমরা। হ্যাঁ, আদার ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ আপনি জানেন গ্র্যান্ড সাকার মতো প্লেয়ার কিন্তু সুইজারল্যান্ড ওয়েট করছে, ফ্রেউলার মতো কিন্তু প্লেয়ার মিডফিল্ড আছে, আপনার কিন্তু কোনোভাবেই খেলাটাকে কন্ট্রোল করতে দিবে না। ইভেন জানেন সাকা কিন্তু সবসময় ওই অ্যাটাকিং থার্ডে যেভাবে আসলে বল অপারেট করে, পেনিট্রেট পাসগুলি দেয়, বিহাইন্ড দ্য স্পেস পেলে এসে যে আপনার ক্রিয়েটিভ পাসগুলি যেভাবে আসলে পেনিট্রেট করে, এইগুলি কিন্তু আপনাকে কিন্তু অনেক ভোগানোর কিন্তু আপনার অনেক রাস্তা আছে। সুতরাং আমি মনে করি স্কলিনির এই জায়গাগুলি নিয়ে কাজ করতে হবে। আর্জেন্টিনা ডেফিনেটলি একটা স্ট্রং দল, বাট পারফরমেন্স যদি লাস্ট 2টা ম্যাচে দেখে যেভাবে গোল কনসিড করছে, মানে আই হ্যাভ বি লিটল বিট টেনশন। এমিলি ভাই যেটা বলতেছেন ওখান থেকে আমি একটা প্রসঙ্গ তুলে আনি, সেটা হচ্ছে যে আর্জেন্টিনার মিডফিল্ডটাকে 2022-এর মিডফিল্ডের মতো ফাংশন করতে হবে, রাইট। কিন্তু আই থিঙ্ক দের ইজ টু বিগ এলিফেন্টস ইন দ্য রুম অ্যাজ ওয়েল, হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্তিনেস। এবং একজন এখানে লিখছেন বাডি মার্ট, যদিও আমি একমত না, সেটা হচ্ছে আনহেলদি মারিয়া ওয়াজ 100 times বেটার দ্যান কম্বাইন্ড হুলিয়ান আলভারেজ এবং মার্তিনেস, হুইচ ইজ লাইক ভেরি এক্সাজারেশন, Right. মানে প্রোফাইলও মিলে না, বাট আনহেলদি মারিয়া ওয়াজ আনহেলদি মারিয়া, Yes. লাউতারো মার্তিনেস লাউতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেজ হুলিয়ান আলভারেজ ফিউচার। কিন্তু এই দুইজন কি আসলে একটু কমই করছেন, মানে ইম্প্যাক্ট রাখছেন, নাকি আসলে দের ইজ সামথিং রং? বেসিক্যালি লিওনেল মেসিকে তো আসলে হেভি লোডগুলো আলটিমেটলি নিতে হচ্ছে, সো হোয়াটস হ্যাপেনিং? না, বেসিক্যালি যেটা হচ্ছে যে মানে গোল না পেলে স্ট্রাইকারদের যে ব্যাপারটা, আপনি যদি দেখেন যে লাউতারো মার্তিনেজ ফার্স্ট ম্যাচে ভালো একটা সুযোগ পেয়েছিলেন গোল করতে, মানে আলভারেজ যদি ওই দিন ফার্স্ট হাফে যে গোলটা মানে খুব দারুণ একটা সেভ করলেন, ওই গোলটা পেয়ে গেলে, গোল না পেলে আসলে স্ট্রাইকাররা ফ্রাস্ট্রেটেড হবে। ভাই আরো জানবেন, আপনি 5টা ম্যাচ ওয়ার্ল্ড কাপে খেলে ফেলেছেন, লাউতারো মার্তিনেজ একটা গোলই করেছেন পেনাল্টি থেকে, আলভারেজ এখনো গোল পান নাই। বাট লাস্ট ম্যাচে আলভারেজের যেই রোলটা, মানে আলভারেজ তো এত ভার্সাটাইল একটা প্লেয়ার, ও কিন্তু অনেক নিচে নেমে খেলেছে, এবং যেটা হয়েছে যে মেসির সঙ্গে ওর একটা লিঙ্ক আপ হচ্ছিল রাইট সাইডে, যখন হচ্ছে যে ফার্স্ট গোলটা এবং সেকেন্ড গোলটার ক্ষেত্রে যেটা হয়েছে, আলভারেজ হচ্ছে মিডফিল্ডার কাছ থেকে, পারেদেস বা ইনজোর কাছ থেকে বলটা নিয়ে সেটা মেসিকে বারবার ফিট করানোর চেষ্টা করছিলেন। সো ওই লিঙ্কটা প্লে করেছে, বাট তাদের মূল কাজটা তো আসলে গোল করা। যতক্ষণ গোল না করতে পারছে, এবং সুযোগ যে পায়নি তা কিন্তু না, তবে আরেকটা জিনিসও মনে হয়েছে যে আরও হয়তো ক্লাব লেভেলে যদি আমরা দেখি, তারা আরও অনেক বেশি সুযোগ পায়। আর্জেন্টিনা যেহেতু ফাইনাল পাসটা মেসির কাছেই যায়, সো সেই ক্ষেত্রে দেখা যায় যে হয়তো অত একটা সুযোগ আলভারেজ বা লাউতারোর ক্ষেত্রে আসে না, বাট স্টিল ওইটা চিন্তা করেও তারা আসলে আন্ডার পারফর্ম করেছে। মূলত আসলে দরকার একটা গোল করা তাদের জন্য, গোলটা না করা পর্যন্ত তাদের কাছ থেকে আসলে বেস্ট, আমার মনে হয় না বেস্ট আউটপুটটা পাওয়া যাবে। আর এমিলি ভাইয়ের সাথে যে ব্যাপারটা, এটাই হচ্ছে সবচেয়ে ভয়ের জায়গা আর্জেন্টিনাকে নিয়ে, যে যদি কাউন্টার অ্যাটাকে যায় সেটা আসলে কে আটকাবে। বিশেষ করে স্পিডের ক্ষেত্রে যদি বলি, আর্জেন্টিনার ফুল ব্যাক এবং সেন্টার ব্যাক স্পিডে কিন্তু কেউ, মানে আপনি যদি একটা প্লেয়ার ছুটে যায়, তাকে আসলে ধরাটা আর্জেন্টিনার প্লেয়ারদের জন্য খুবই কঠিন হবে। এবং যেই নামগুলো বললেন যে এন্দোয়ে, তারপর হচ্ছে ভার্গাস এবং হচ্ছে বিলেম্বোলো ফার্স্ট প্লেয়ার, মানজাম্বি থাকলে ব্যাপারটা হয়তো আরও কঠিন হতো আর্জেন্টিনার জন্য। সো এই ব্যাকলাইনটা নিয়ে আসলে মানে চিন্তার সবসময় জায়গা থাকবে। আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপেও যদি দেখেন হচ্ছে যে ফাইনাল ম্যাচটাতে আমরা দেখেছি যে এমবাপে কতটা হচ্ছে ফ্রাস্ট্রেট করেছে, মানে কতটা ঝামেলায় ফেলেছে। একটা সময় যে এক্সট্রা টাইমে সম্ভবত দিবালাকে একটা বল ক্লিয়ার করতে হয়েছিল, যেটা অলমোস্ট মানে গোল, কোলোমনিরটা তো ছিলই, কোলোমনের পরে একদম লাস্ট মোমেন্টে মেবি 120-22 মিনিটের সময়। সো এই জায়গাটাই হচ্ছে আর্জেন্টিনার মানে ভয়ের জায়গা, তো এটা আছে। মানে অনেক মানে আর্জেন্টিনাকে এখন আসলে সেটেল মনে হচ্ছে না, অনেকগুলো ম্যাচ খেলার পরেও, 5টা ম্যাচ খেলার পরে আসলে সেটেল মনে হচ্ছে না। হাফিজুল ইসলাম একটা প্রশ্ন করেছেন, এমিলি ভাই এটার অ্যান্সার দেন, সেটা হচ্ছে আপনাদের কি মনে হয় মেসিকে সাহায্য করার জন্য এখন একটা রাইট উইং খুব ভালো অপশন, সেক্ষেত্রে সিমিওনি বা নিকো পাস ভালো অপশন হতে পারে? আমার মাথায় আসলো যেহেতু মানে লিওনেল মেসি ইজ ডুইং স্টাফ অন দ্য রাইট উইং সামটাইমস, সো মেসির সঙ্গে নিকো পাসকে খেলানোটা কি একটু বেশি রিস্কি হয়ে যায়, নাকি আপনি মেসিকে আপনার তার জায়গাতেই খেলান, বরং জুলিয়ানো সিমিওনেকে ইন্ট্রোডিউস করতে পারেন, যেহেতু নিকো গনসালেস এদিকে খেলছেন লেফট সাইডে, হি ইজ প্রোভাইডিং দ্য উইথ, এবং নিকো থাকলে আসলে আলটিমেটলি যে রানারগুলো রয়েছে, নিকো গনসালেস মানে নট নেসেসারিলি বলছে যে ম্যাচের সব গেম স্টেটই এরকম দরকার, কিন্তু নিকো গনসালেস থাকলে অন্তত হি ক্যান হেল্প ইউ ইন দ্য ব্যাক লাইন অ্যাজ ওয়েল, এবং জুলিয়ানো একই কাজটা করতে পারবে। সো এরকম সিচুয়েশন কি আজকের ম্যাচে হইতে পারে নাকি?
না, মেইন ফ্যাক্ট হলো যে সিমিওনি এবং নিকো গঞ্জালেসকে যদি ইউজ করেন সেটা কিন্তু দলের সিস্টেম অফ প্লেতে কিছুটা পরিবর্তন আসবে। Definitely. হ্যাঁ, পরিবর্তন আসবে, লাইক সেটা যে মেসির জন্য খুব ইউজফুল হবে বা মেসির জন্য যে খুব সুবিধা হবে সেটা কিন্তু না। আমরা জানি যে সিমিওনি এবং নিকো গঞ্জালেস যেভাবে খেলে তারা আসলে আপস অ্যান্ড ডাউন করে খেলতে পছন্দ করে, হ্যাঁ, অ্যাজ এ রাইট উইঙ্গার বা অ্যাজ এ লেফট উইঙ্গার। দে আর নট ইনভলভ ইন মিডফিল্ড, মানে মাঝখানে মিডফিল্ডার হিসেবে না। বাট এই যে চারজন মিডফিল্ডার খেলে, দে অল আর সেন্ট্রাল মিডফিল্ডার, দে ক্যানট প্লে ইন রাইট উইঙ্গার বা অর লেফট উইঙ্গার, রাইট? সো সেই জায়গা থেকে আসলে আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনার যে সিস্টেম অফ প্লেতে খেলে সেখানে সিমিওন এবং নিকো গঞ্জালেস কিন্তু আসলে টিমের সাথে খুব কম কোপ আপ করছে, যার কারণে তারা কিন্তু গেম টাইম কম পাচ্ছে। আর মেসির সুবিধার্থে আমি বললাম, মেসি এবং ভাই যেটা বলছে এটা ইটস ট্রু যে মেসি এবং আলভারেজের কিন্তু কম্বিনেশনটা লাস্ট ম্যাচে ভালো হচ্ছিল, হয়তো গোলের চ্যানেলগুলি ওইভাবে তারা তৈরি করতে পারছিল না। বাট মেসি এবং আলভারেজ খেলে যেটা হয় যে বাকি যে মিডফিল্ডাররা থাকে তাদের জন্য কিন্তু কিছু চান্স ক্রিয়েট হয়, লাইক এনজো ফার্নান্দেস বা যদি ম্যাকেলিস্টার সামনের দিকে যায়, এবং সেটা কিন্তু লাস্ট ম্যাচে হয়েও ছিল, ম্যাকেলিস্টার কিন্তু সুযোগ পেয়েছিল, এনজো ফার্নান্দেসও যদি দেখেন বেশ কিছু সুযোগ তার কাছেও আসছিল এবং সে তো গোলও করেছে। সো আমি বলবো যে মেসিকে আসলে আরও একটু ফ্রিডম দেওয়ার জন্য তার কিছু স্পেস তৈরি করে দেওয়া উচিত, হ্যাঁ, বিকজ মেসিকে তো আলাদাভাবে একটা অপোনেন্টের একটা গেম প্ল্যান থাকেই যে তার চ্যানেলগুলিকে কীভাবে বন্ধ রাখা যায় এবং তাকে আসলে কত স্পেস কম কভার করা যায় এবং হাফ স্পেসে সে কতটা ভয়ঙ্কর সেই জায়গাগুলি কীভাবে কম্প্যাক্ট রাখা যায় সেটা তো অপোনেন্ট ইভেনচুয়ালি সুইজারল্যান্ডেরও থাকবে। সো ওইগুলি কীভাবে আসলে আমার আর্জেন্টিনা প্লেয়াররা ম্যানেজ করবে সেইটা আমার কাছে মনে হয় যে বড় একটা ফ্যাক্ট। এবার আসেন মেসির প্রসঙ্গে আসি একটু। মেসি আজকে আর কি করবেন? আজকে মেসি ডেফিনেটলি এই ম্যাচও গোল করবেন, আমি বললাম মেসি এই ম্যাচও গোল করবেন, বিকজ একজন প্লেয়ার যখন একটা ফ্লোতে থাকে এবং হি ইজ মেসি, হ্যাঁ, তো 8 গোল করে আনবিলিভেবল, কেউ চিন্তা করিনি আমরা ওয়ার্ল্ড কাপের আগে, 40 বছর হ্যাঁ, সে 8টা গোল করে ফেলবে, মানে অ্যাড করি ভাই, আমরা হ্যাঁ। ওয়ার্ল্ড কাপের আগে একটা টোটাল এখানে আমরা সবাই Right. মিলে একটা শো করছিলাম। সো ওইখানে হচ্ছে বলা হচ্ছিল যে গোল্ডেন বুট কে হতে পারে। মনে হয় আমরা আর্জেন্টাইন সাপোর্টাররাও মেসির নাম বলি নাই আর কি, মানে না, আমরা কেউ বলবেও না। মানে 39 বছর বয়স, Right, এই সময় এসে right. 8টা গোল। ভাবা যায়, মানে চিন্তা করা যায়, মানে লাস্ট 2টা ওয়ার্ল্ড কাপে সে 15 গোল করে ফেলছে, আর বাকি 4টা ওয়ার্ল্ড কাপে তার কোনো গোলই নেই, 5 গোল টোটাল, রাইট না? তার তো 20 গোল, এখন 21 গোল, তো বাকি 4টা ওয়ার্ল্ড কাপে 6 গোল, আর 2 ওয়ার্ল্ড কাপে তার হলো মানে বেসিক্যালি হি স্কোরড ইন দ্য 14 ওয়ার্ল্ড কাপ, 22 ওয়ার্ল্ড কাপ, right. 26 ওয়ার্ল্ড কাপ, বাকি Right. ওয়ার্ল্ড কাপে হচ্ছে যে World Cup-এ। হি ওয়াজ আ পেরিফেরাল ফিগার। সো লাস্ট 2টা ওয়ার্ল্ড কাপেই তো সে আসলে যেভাবে ইভেনচুয়ালি এই ওয়ার্ল্ড কাপে, হ্যাঁ, এবং গোলগুলি দেখেন, আপনি যদি গোল, ইটস নট যে ফ্লুকে গোল হয়ে যাচ্ছে তা কিন্তু না, ক্রুশাল মোমেন্টে সে গোল করে দিচ্ছে, রাইট? পেনাল্টি মিস করছে তারপরে সে গোল করে দিচ্ছে, পেনাল্টি মিস হলে কি পেনাল্টি হয়? থেকে উনি গোলই দিলেন। হ্যাঁ, পেনাল্টি মিস করলে যেটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়, হ্যাঁ, আপনি একটা বিশাল টেনশনে পড়ে যান, বাট সে ওইটাকে ওভারকাম করছে। আর মেইন ফ্যাক্ট হলো মেসি গোল করবে বা গোল করবে না বা অ্যাসিস্ট করবে না, দ্যাটস নট এ বিগ প্রবলেম হচ্ছে এটা যে মেসি আফটার ম্যাচ এখনো ইমোশনে যায়, কান্দে, হ্যাঁ, একটু অন্যভাবে, মানে তার অ্যাচিভ করার এখনো লক্ষ্যটা কোথায় চিন্তা করা যায়, সে কি পায় না ওয়ার্ল্ড ফুটবলে, হ্যাঁ। এখন ওই যে আমাদের বাপদাদারা যখন খেলা দেখছে তখন বলছে যে পেলের উপরে কোনো প্লেয়ার নেই, ম্যারাডোনার উপরে কোনো প্লেয়ার নেই, বাট আমার ওই বাপ চাচারা এখন বলে যে মেসির উপরে কোনো প্লেয়ার নেই, তারা বলছে। সো এই প্লেয়ারের তো পাওয়ার কিছু নাই, হ্যাঁ। সো তারপরে সেই দেখেন যে আফটার ম্যাচ কাঁদতেছে, টিমমেটদের সাথে সে মানে ইমোশন হয়ে যাচ্ছে। সো মেসি তো আসলে সবাই সাথে আসলে আপনি মিলানো যাবে না। মানে এটা একটা ট্রুয়েস্ট কমপ্লিমেন্ট যারা মারাদোনার খেলা দেখে আসছে এবং টু সাম এক্সটেন্ট হয়তো পেলের খেলা মনে হয় পায় নাই, কারণ বাচ্চা যাদের কথা Right. যদি বলি, কারণ ওই সময় তো ওইরকম টেলিভিশন ছিল না, মারাদোনার খেলাটাই হচ্ছে কেবল টেলিভিশনে পাইছে। তারা যদি এসে বলে যে মানে মেসি ইজ দ্য বেস্ট প্লেয়ার, তার মানে ওটা আমাদের মানতে হবে যে এক্স্যাক্টলি মেসি ইজ অ্যাবসলিউটলি বেস্ট প্লেয়ার আর কি, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে।